ভগবান শ্রীকৃষ্ণের বলা এই 5টি কথা যা আপনাকে শুনতেই হবে এই 2025-এ। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ এই 2025 সালকে নিয়েই এমন কিছু বলে গিয়েছেন যা আপনাকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে এই 2025 সালে। আর 2025 সালকে নিয়ে করা ভগবান শ্রীকৃষ্ণের ভবিষ্যৎবাণীতে এও বলা রয়েছে, কেউ যদি এই 2025-এ ভগবান শ্রীকৃষ্ণের এই 5টি কথা মেনে না চলেন, তাহলে করোনা মহামারীর থেকেও আরো ভয়ঙ্কর কিছু ঘটতে পারে এই 2025-এই। কিন্তু শ্রীকৃষ্ণ এই 2025-কে নিয়ে ঠিক কি বলেছেন দেখুন একটিবার। তাই 2025 শুরু হওয়ার আগেই আজ শিবের বাড়িতে জগন্নাথের এই ভিডিওতে এক্ষুনি দেখে নিন ভগবান শ্রীকৃষ্ণের বলা 2025 সালকে নিয়ে এই 5টি মহামূল্যবান কথা। 2025 সাল নিয়ে এখন থেকেই দুশ্চিন্তা গোটা পৃথিবীবাসীর, কারণ এই 2025 সাল পড়তে না পড়তেই গোটা পৃথিবী জুড়ে যা ঘটবে তা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারছেন না। তবে যদি ভগবান শ্রীকৃষ্ণের বলা এই 5টি কথা আপনি এই 2025 সালে না শুনে চলেন, তাহলে কিভাবে ঘনিয়ে আসতে পারে করোনা মহামারীর থেকেও ভয়ঙ্কর কিছু। তবে শুধু তাই নয়, এই 2025 সালের শুরু থেকেই গোটা পৃথিবী জুড়ে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে তার যদি সম্মুখীন হতে না চান, তাহলে এখন এই মুহূর্ত থেকেই অক্ষরে অক্ষরে মেনে চলুন ভগবান শ্রীকৃষ্ণের বলা এই 5টি কথা। তাই এক্ষুনি দেখুন আমাদের আজকের এই ভিডিও। সর্বধর্মাन् পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্বপাপেভ্যঃ মোক্ষয়ামি মা শুচা। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের একচ্ছত্র অধিপতি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন এই জগৎ সংসারের পালনকর্তা, যিনি স্বয়ং গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে আজও দেখিয়ে চলেছেন তার লীলা। কারণ শ্রীমদ্ ভগবদ গীতাতে তিনি এই কলিযুগকে নিয়ে যা বলে গিয়েছেন তা অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে সবকিছুই। আর এবার পালা 2025-এর, কারণ এই 2025 সাল নিয়ে স্বয়ং ভগবান গোটা পৃথিবীকে যে আগাম সংকেত দিয়ে রেখেছেন আর তার মুখ দিয়ে বলা যে 5টি কথা এই 2025 সালের সকলকেই মেনে চলার কথাও বলেছেন। তাই একটিবার দেখুন শ্রীকৃষ্ণের এই 5টি কথা যদি আপনি 2025 সালে মেনে না চলেন, তাহলে করোনা মহামারী তো ছাড়, আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে গোটা পৃথিবীবাসীর জন্য। যদিও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখনই এই জগৎ সংসারে ধর্মের গ্লানি দেখা দেবে ঠিক তখনই যুগে যুগে অভ্যুত্থান ঘটবে শ্রীকৃষ্ণের। তবে এই কলিযুগ যেহেতু কষ্টের যুগ, আর এই যুগে সুখ অপেক্ষা কষ্টই বেশি, তাই এই কলিযুগ থেকে সকল জীবকুলকে পরিত্রাণ করতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই কলিযুগে অর্থাৎ 2025 সাল পড়তে না পড়তেই ঠিক করোনা মহামারীর মতন এমনই এক মহামারী জন্ম নেবে যা গোটা পৃথিবীকে পুনরায় গ্রাস করতে চলেছে। আর এই মারণ ভাইরাসের বলি হবেন গোটা পৃথিবীর কোটি কোটি মানুষ, ঠিক যেমন আমরা করোনা মহামারীতে দেখেছিলাম। আর এটা থেকে বাঁচার একটি মাত্রই পথ শ্রীকৃষ্ণের শরণাপন্ন হওয়া। এছাড়াও এই নতুন বছর অর্থাৎ 2025 সালে সবচেয়ে বেশি ধর্মের গ্লানি দেখা দেবে, এমনকি কোনো এক মুসলিম রাজাও করতে পারে দেশের শাসন, আর এর মূল কারণ হয়ে দাঁড়াতে পারে রাজনীতি। তাই সকলকে এই 2025 সালে ভগবান বলেছেন অসৎ পথ ছেড়ে সৎ কর্ম করার জন্য। আবার এই 2025 সালের শুরুতেই যেভাবে গোটা পৃথিবী জুড়ে একের পর এক প্রাকৃতিক বিপর্যয়, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, সুনামির এবং বন্যার প্রভাব দেখা দেবে, যাতে করে পৃথিবীর কিছু অংশভাগ চলে যেতে পারে জলের তলায়। আর এর মূল কারণ হবে গোটা পৃথিবী জুড়ে বৃক্ষ নিধন ও গোটা পৃথিবীকে ইমারতে পরিণত করা। তবে এটা থেকে বাঁচতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং উপদেশ দিয়েছেন অন্যায় অনাচার না করার জন্য। আবার বিশেষ করে প্রতিটি সংসারে হানাহানি, হিংসা, বিদ্বেষ ও স্বার্থপরতা এমনভাবে ছেয়ে যাবে যে যাতে করে সুখ ও শান্তি জিনিসটাকে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না এই 2025 সালে। আর এটা থেকে বাঁচার একটি মাত্রই পথ, এই 2025 সালে জীব হত্যাকে সম্পূর্ণরূপে করতে হবে বন্ধ। আর সর্বশেষ যেভাবে ভগবানের মন্দিরকে মাটিতে মিশিয়ে দেওয়া হচ্ছে, জ্বালিয়ে দেওয়া হচ্ছে একের পর এক মূর্তি, যেভাবে হিন্দু সন্ন্যাসীদের ওপর চালানো হচ্ছে অত্যাচার, তাতে করে এই 2025 সাল থেকেই যেন গোটা পৃথিবী তিলে তিলে
পরিণত হবে ধ্বংসে। তবে ধ্বংস বলতে সে ধ্বংস নয়, বরং এ জন্মেই আমাদের সমস্ত অন্যায় অনাচারের শাস্তি ভোগ করে ভগবান প্রতিষ্ঠা করবেন সদা সত্যের। আর 2025 সালে এই কঠিন সময় থেকে বাঁচার এখন একটাই মাত্র পথ, যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, সকলকে এক চিত্তে করতে হবে হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তবে সত্য, ত্রেতা, দাপর এবং কলি নিয়ে এই 4 যুগ সৃষ্টি হলেও দাপর যুগের শেষ ভাগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কংসের কারাগারে আবির্ভাব হন ভগবান কৃষ্ণ। তাহার এই পবিত্র তিথিকে বলা হয় জন্মাষ্টমী। এ কথা তো আমরা সকলেই জানি। মহাভারতের কুরুক্ষেত্রের সমাপ্তি এবং পাণ্ডবগণের প্রস্থানের পর শুরু হয় কলিযুগ। তবে হিন্দু শাস্ত্রের ধারণা অনুযায়ী এই কলিযুগ শেষে আবারও শুরু হবে সত্যযুগ। আর একসময় পাণ্ডবরা শ্রীকৃষ্ণকে এই কলিযুগ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, কেমন হবে এই কলিযুগের প্রকৃতি? আর উত্তরে শ্রীকৃষ্ণ তখন বলেছিলেন, কলিযুগের বেশিরভাগ মানুষ হবে মিথ্যাবাদী এবং স্বার্থপর। তারা মুখে এক কথা বললেও কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকবে, অর্থাৎ কথা, প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে কোনো মিল থাকবে না তাদের। এছাড়াও কলিযুগে পিতা মাতা তাদের সন্তানের প্রতি অন্ধ ভালোবাসা, স্নেহ তাদের সন্তানের ক্ষতির কারণ হয়ে উঠবে। অন্যদিকে অর্জুন শ্রীকৃষ্ণের কাছে জানতে চান জীব হত্যার ভয়াবহতা কি এই কলিযুগে। আর সেই উত্তরে শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগে ভণ্ড সাধকের পরিমাণ বৃদ্ধি পাবে তুমুলভাবে। অর্থাৎ যে দেশে সবই মানসিক জ্ঞানী হিসেবে স্বীকৃত হবে, তাদের বেশিরভাগই মনোভাব থাকবে ওই শকুনের মতন। এছাড়াও এই কলিযুগে মানুষের পাপের আকার ওই পাথরের মতন হবে, যা তার জীবনকে তছনছ করে দেবে, ধ্বংসের অভিমুখে চালিত করবে গোটা সমাজকে। কিন্তু যদি কোনো মানুষ শুদ্ধ মনে শুধুমাত্র আমারই শরণাপন্ন হয়, তবে আমি তাকে সর্ববিপদ থেকে রক্ষা করব। অর্থাৎ সামান্য ওই ছোট্ট গাছের মতো কেউ যদি আমার ভজনা করে সমস্ত পাপ তাহলে সেখানেই বিলুপ্ত হবে। কলিযুগের সমাজের সব থেকে অর্থশালী, ক্ষমতাশালী ব্যক্তিরাই সেই সমাজে সবচেয়ে বেশি শোষণ করবে। যারা নীচ, তারা কাম ও বিনোদনের জন্য এবং সুরা, তামাক প্রভৃতির জন্য প্রচুর অর্থ ব্যয় করবে এবং সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য থাকবে শুধুই অবহেলা। অতএব গরিবের শোষণই হবে কলিতে প্রবল। ধনীরা হারাবে তাদের বিচার বিবেচনা করার ন্যূনতম বুদ্ধি। আর এই পাপের যুগ থেকে বাঁচার একমাত্র উপায় কৃষ্ণ ভজনা করা। একমাত্র কৃষ্ণ নামই পারে আমাদের সঠিক পথে চালনা করতে। প্রত্যহ গীতা পাঠ করুন এবং তারই সঙ্গে কৃষ্ণ মন্ত্রে নিজেকে বিভোর করে রাখুন। অন্তত রোজ এই 2025 সালে একটিবার হলেও কৃষ্ণ মন্ত্র জপ করুন। তাই আসুন এই 2025 সাল নিয়ে এমন ভবিষ্যৎবাণী আজ শোনা মাত্রই আজকের এই ভিডিওটিকে প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিই প্রতিটি পৃথিবীবাসীর মাঝে। আর এই 2025-এই মেনে চলুন ভগবান শ্রীকৃষ্ণের এই 5টি মহামূল্যবান উপদেশ। জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ।